নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। যারা এই চ্যানেলে নতুন, যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার ডাউনলোড দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনি সর্বপ্রথম দেখার সুযোগ পাবেন। ওকে, সময় নষ্ট না করে শুরু করছি আজকের যে ভিডিও। আমরা প্রত্যেকেই এই গরমের সময় বেলের শরবত খেতে খুব ভালোবাসি। তো এই যে বেল, এই বেলটি সাধারণত দু ধরনের বেল হয়। একটি স্বাদ হয় টক, আরেকটি হয় মিষ্টি। তো টক বেল যেটা, তাকে আমরা সাধারণত বলি কঁত বেল, আর যেটি মিষ্টি বেল এটিকে আমরা সাধারণত বলি আঠা বেল, কারণ এর মধ্যে কিছুটা আঠা থাকে। তো আজকে যে এই বেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটি আপনারা বাড়িতে সম্পূর্ণ বিনা পয়সায় এই বেল কিনে আনবেন। কিনে আনার পর তা শরবত করে খাবেন। খাওয়ার পর সম্পূর্ণ বিনা পয়সাতে তৈরি করবেন এই বেলের বীজ থেকে ছোট্ট ছোট্ট গাছ, যা ভবিষ্যতে বড় হবে এবং ওই গাছে বেল ফলবে এবং আপনি আপনার সপরিবারে ওই বেল উপভোগ করবেন। ওকে, শুরু করছি। এই যে বেল, এই বেল থেকে আপনি কিভাবে চারা তৈরি করবেন। সর্বপ্রথম এই ধরনের একটি পাত্র নিন এবং সেই পাত্রে আপনি কলের জল কিছুটা পরিমাণ ঢেলে দিন। তারপর এই ধরনের পাকা বেল তাকে ফাটান। ফাটানোর পরে এই যে ভেতরের যে অংশ, অর্থাৎ এই যে আঁত আছে, দেখুন এই আঁতের মধ্যে ঠিক মাঝামাঝি পজিশানে দেখুন কিছু বীজ আছে। এই বীজটি এইভাবে সংগ্রহ করুন এবং সেটি এইভাবে জলের মধ্যে ফেলে দিন। যদি এইভাবে বীজগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে সম্পূর্ণ বেলটিকে জলের মধ্যে ফেলে ভালো করে চটকে নিন। চটকে নেওয়ার পর বীজগুলোকে বেছে তুলে নিন একটি পাত্রে। ঠিক এইভাবে একটি বেলের মধ্যে অসংখ্য বীজ আছে। এই বেলটি আপনার শরবত খাওয়ার কাজে লাগবে, আপনি শরবত করে খেয়ে নিন। আর এই বীজগুলোকে ভালো করে জলের মধ্যে যে ফেলেছেন, একে খুব ভালো করে চটকে ধুয়ে নিন, কারণ এই বেলের স্বাদ মিষ্টি। যখন আপনি একে খুব ভালো করে চটকে ধুয়ে নেবেন তখন এর মধ্যে যে মিষ্টতা ভাব আছে সেটি চলে যাবে এবং উপরে যে একটি কভার থাকে পাতলা, সেটিও ঘষে যখন আপনি ধুইবেন ছেড়ে বীজটি পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এর ফলে এই বীজ থেকে চারা অঙ্কুরোদ্গমন করতে সময়টি কম লাগবে এবং খুব সহজেই এটি চারা তৈরি করতে পারবে এই বীজ। দেখুন বন্ধুরা, বেল থেকে যে বীজগুলো আমি বের করেছিলাম এবং তাকে জলের মধ্যে ফেলেছি, ফেলার পরে যাকে ভালো করে ঘষে দিয়েছি। ঘষে দেওয়ার পরে কী হয়েছে, বীজের যে ওপরের যে একটি পাতলা আস্তরণ থাকে দেখুন সেটি ছেড়ে গেছে এবং বীজগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আপনাদের কি কাজ, এই বীজটিকে আপনারা কিভাবে ফেলবেন, কোন মিডিয়াতে ফেলবেন, যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো থেকে জার্মিনেশন হয় চারা। তো সর্বপ্রথম আপনার যেটি প্রয়োজন, আপনি নিতে পারেন একটি থালা পট, চ্যাপ্টা থালা পট, কিংবা নিতে পারেন এইভাবে গভীর পট, যেটা খুশি। নেওয়ার পর আপনার যেটি কাজ সেটি হচ্ছে কোকোপিট 80 ভাগ নেবেন এবং তার সঙ্গে ভার্মিকম্পোস্ট 20 ভাগ নেবেন। তাহলে 80 ভাগ কোকোপিট আর তার সঙ্গে 20 ভাগ ভার্মিকম্পোস্ট, এই হলো 100 ভাগ। একসঙ্গে মাখিয়ে নিন। মাখিয়ে নেওয়ার পর এই ধরনের একটি টবের মধ্যে প্রায় ভর্তি ভরে দিন। ভরে দেওয়ার পর
আপনার যেটি কাজ হবে, এই বীজগুলোকে আপনি যে বের করে রেখেছিলেন এবং পরিষ্কার করে ধুয়ে রেখেছিলেন, সেই বীজগুলোকে আপনি সংগ্রহ করুন। এরপর একটি একটি বীজ একদম ওপরেই ফেলে দিন। এইভাবে আপনি ওপরেই ফেলে দিন। যে পাত্রে আপনি চারাটি তৈরি করতে যাচ্ছেন, যদি থালাপট হয় তাহলেও চলবে, আর যদি এরকম গভীর পাত্র হয় তাহলেও চলবে। তো এইভাবে ছড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে দেবেন, যেন একটি বীজ থেকে আরেকটি বীজের ডিফারেন্স থাকে, একদম গায়ে গায়ে না হয়। দেখুন এইভাবে আমি বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি। এরপরে যে কাজ করতে হবে সেটি হচ্ছে, এর ওপরে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি একটি যে মিডিয়া আপনি তৈরি করেছিলেন এই বীজটিকে জার্মিনেশন করানোর জন্য, ওই মিডিয়া ওপরে দিয়ে কভার করে দিন। খুব বেশি ওপরে দেবেন না, 1/2 থেকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এই মাপে এইভাবে এটিকে কভার করে দিন। কভার করে দেওয়ার পর এটিকে আপনি রাখুন একদম সম্পূর্ণ রোদ লাগে এইরকম জায়গাতে। রাখার পর আপনি পাত্রটিকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন, সম্পূর্ণ কোকোপিট সহ খুব সুন্দর করে জল দিয়ে পাত্রটিকে ভিজিয়ে দিন, যত মিডিয়া সম্পূর্ণ যেন ভালোভাবে ভিজে যায়। এবং প্রয়োজনে যেহেতু কোকোপিট আছে, নিচু দিয়ে জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। এইভাবে দেখুন নিচু দিয়ে জল বেরিয়ে গেছে। এটিকে সম্পূর্ণ রোদের জায়গায় রাখার পরে আপনি 3-4 দিন ছাড়া এটিকে জল দিয়ে সবসময় ভিজিয়ে রাখবেন। যখন আপনি প্রথমবার জল দিলেন সম্পূর্ণ নিচে দিয়ে বেরিয়ে গেল, 3 থেকে 4 দিন পর দেখবেন উপরের পজিশনটি শুকনো হয়ে গেছে, তখন আরেকবার জল দেবেন। এইভাবে একে 15 থেকে 20 দিন আপনি সম্পূর্ণ রোদযুক্ত যে জায়গা, অর্থাৎ যেখানে রোদ পড়ে আপনার যে এলাকাতে, আপনি সেই এলাকাতে এটি রাখুন। 15 থেকে 20 দিন পর দেখুন কি হয়। এভাবে বীজ ফেললে কি আদৌ বেল গাছের চারা তৈরি করা যাবে? কারণ বেল চারা প্রত্যেকের বাড়িতে ভীষণ প্রয়োজনীয়। তো সেই কারণে আপনারা নার্সারি থেকে বেল চারা কেনেন। দেখুন আজ থেকে 20 দিন আগে আমি একটি থালা পটে ওইভাবে বীজ সংগ্রহ করে আমি কোকোপিট দিয়ে এবং ভার্মিকম্পোস্ট দিয়ে ফেলেছিলাম, এবং রেজাল্ট দেখুন প্রত্যেকটি বীজ জার্মিনেশন হয়েছে কোনো রকম উইদাউট মিস, যাকে বলা যায় যে জার্মিনেশন 99%। এইভাবে জার্মিনেশন হয়েছে এবং আপনাদের চোখের সামনেই আমি তা দেখাচ্ছি। সময় লেগেছে 20 থেকে 25 দিন। এরপর আমি বলি, এইভাবে গাছগুলো হয়ে যাওয়ার পর যখন এই গাছের উচ্চতা 6 ইঞ্চি কি আর একটু বেশি হবে, তখন একটি একটি গাছ আপনি এখান থেকে বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনি 5 ইঞ্চি টবে এটিকে নেবেন 80 ভাগ মাটি, বাগানের মাটি বা মাঠের মাটি শুকনো করা, তার সঙ্গে নেবেন 10 ভাগ গোবর খত বা ভার্মিকম্পোস্ট, আর তার সঙ্গে নেবেন 10 ভাগ ধাস বালি বা রিভার সেন্ট, যেই বালিটি ফিলিংসের জন্য ব্যবহার করা হয়। একত্রে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর 5 ইঞ্চি টবের নিচে ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর করবেন। এরপর এই চারাটিকে একদম মাঝামাঝি প্রতিস্থাপন করবেন ওই টবে, তারপর জল দেবেন এবং রাখবেন সম্পূর্ণ রোদ যেখানে পড়ে এই ধরনের জায়গাতে। তবে একটি কথা বলি, অহেতুক গাছে জল দেবেন না, বেল গাছে জল কম লাগে। এইভাবে যদি আপনি গাছটি তৈরি করেন তাহলে এই গাছ 2-3 মাস পর এই ধরনের গাছে পরিণত হবে, যেটি আমি প্রতিস্থাপন করেছিলাম 2 মাস আগে। এই ধরনের গাছ তৈরি হবে এবং এই গাছ আরও কিছুটা বাড়ার পর আমি একে প্রতিস্থাপন করব 10 ইঞ্চি কি 12 ইঞ্চি টবে। তো বন্ধুরা, যদি এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে বেল গাছ, বাড়িতে পুজোর জন্য প্রত্যেক দিন যে বেল পাতা প্রয়োজন হয়, বা এই গরমের সময় বেল গাছের শরবত, বেলের শরবত খাওয়ার জন্য যে বেল গাছের প্রয়োজন হয় এবং আমরা তা প্রত্যেকদিন লাগাতে চাই, তো খুব সহজেই করে ফেলুন এইভাবে চারা তৈরি এবং তা প্রতিস্থাপন করে বাড়িতেই কমপ্লিট করে নিন। আপনাকে আর বাজার থেকে সংগ্রহ করতে হবে না, না বেল আর না বেলের চারা। ওকে, নমস্কার, চললাম। এতক্ষণ আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। টাটা বাই বাই, চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।